उठी सदाए मरहबा आ गए हुजूर आ गए गूंज उठी सदाए मरहबा आ गए हुजूर आ गए। अच्छा হুজুর आ गए এই কথাটা আমার সঙ্গে বলা যাবে একটু শুরু করে সবাই মিলে आ गए हुजूर आ गए हुजूर आ गए हुजूर आरो जोरे आ गए गूंज उठी सदाए मरहबा आ गए हुजूर आ गए अर्श फर्श की थी गुफ्तगू मैं बड़ा हुआ बड़ा है तू मैं बड़ा हुआ बड़ा है तू फर्श बोला अब मैं हूँ बड़ा आ गए हुजूर आ गए फर्श बोला अब मैं हूँ बड़ा आ गए हुजूर आ गए गूंज उठी सदाए मरहबा आ गए हुजूर। अच्छा কে এসেছে হুজুর এসেছে হুজুরটাকে আপনার আমার নবী জোরে বলো আল্লাহ তাআলা বলেন আমার হাবিবুল্লাহ দুনিয়াতে আগমন রাখাতে আমি আল্লাহ আসমানকে সাজিয়েছি জমিনকে সাজিয়েছি নদ নালাকে আনন্দ প্রকাশ করতে বলেছি আল্লাহর ফেরেশতাদেরকে আনন্দ প্রকাশ করতে বলেছেন আল্লাহ তাআলা বলেন मैं मेरे मुस्तफा को दुनिया में भेजा मुस्तफा का मिलाद मनाया इसलिए मैं खुदा खुद ने खुशियां मनाया নিজে খুশি বানিয়েছে আমি নিজে খুশি বানিয়েছি তোমরাও খুশি হও কেন নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি আরে কাঠমুল্লা বলে নবী পাওয়া আল্লাহ পাওয়া নয় আর আমি বলি নবী না পেলে আল্লাহ পাওয়া হয় এই হয় এজন্যই তো ওদের সঙ্গে আমাদের এত মামলা আল্লাহ পাওয়া নবী পাওয়া নয় আরে নবী পেলে আল্লাহ পাওয়া হয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় এ কথা কি আমার না না এ কথা আমার নয় এ কথা তো আবু তাহিরের নয় এ কথা তো কোরআনেতে কয় আল্লাহ মানা নবী মানা নয় আরে নবী মানলে পাওয়া যায় আরো জোরে নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কুল্লিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম ऐ मेरे दोस्तों हबीब आप बोल दीजिए आप दुनिया को खबर दे दीजिए जो अल्लाह को पाना चाहता है जो अल्लाह से मिलना चाहता है जो अल्लाह को प्यार करना चाहता है वो नबी जी যারা আল্লাহকে পেতে চায় আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবেসে নাই তারা যেন আপনাকে মহব্বত করে নাই তারা যেন আপনাকে মহব্বত করে নাই যারা আল্লাহর
নৈকট্য লাভ করতে চাই, তারা যেন আপনার মহাব্বতের পাগল হয়ে যায়। যারা আল্লাহ পাকের ইত্তেবা করতে চায় তারা যেন আপনার ইতাআত করে নেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি কথা দিলাম যার অন্তরে মহাব্বতে মুহাম্মাদি থাকবে, আমি আল্লাহ কাল হাসরের মাঠে আমি আল্লাহ তাআলা তাকে আপনার সঙ্গে আমি আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেব। এখন নবী মোহাব্বত হয় দাড়ি কেটে না রেখে, একটু জড়িয়ে রেখে না কেটে। আল্লাহ বলে যার মুখে দাড়ি থাকে আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াতে লজ্জাবোধ করি। আর আমরা দাড়ি রাখা যায় এখন, কেবল তো একটা ছেলে হয়েছে, কমপক্ষে 40 বছর পার। আচ্ছা, যে বেটা বলে 40 বছর পরে দাড়ি রাখবো, আল্লাহ ওকে কি সার্টিফিকেট দিয়েছে তুই 40 বছর বাঁচবি? একটু জোরে বলতে হবে। আচ্ছা, আমার ওয়াজ এখনো শুরু হয়নি, এখনো ভূমিকাতে আছে। ধান লাগানোর আগে কাড়হান দেওয়া লাগে। ইনশাল্লাহ আপনাদের অবস্থা দেখে ব্যবস্থা নেব। এটা নয় যে আমাকে মাইক পেলে 2 ঘন্টা বলতে হবে। আপনারা যত তাড়াতাড়ি পালাবেন আমার তত ভালো, আমি তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো। আর যদি না পালান তাহলে কিছুই করার নাই। রহমাতে ভরপুর মাহফিলে রহমাতি সুলেবানি তাকরীর আকীদামূলক কথা ইনশাআল্লাহ হবে। আমরা সুন্নি, আমরা একটু জোরে, আমরা কি চুন্নি? আর একটু জোরে, সুন্নি না চুন্নি? শুনে সুন্নি না মেনে সুন্নি? আরো জোরে, শুনে সুন্নি, মেনে সুন্নি এখনো হতে পারিনি। তবে শুনে সুন্নিও যদি হই, এই আকীদা আমাদের মজবুত আছে। আমরা ওই সুন্নি নবী দিবস মাস আসলে পাড়ায় পাড়ায় খাই খিচুড়ি আর বিরিয়ানি, আর ওই যে ভাড় কোম্পানিদের হয় চুলকানি, হয় না? হয় না? আচ্ছা, ভাড় বুঝতে পারেন কি? আপনাদের বর্ধমানের একটা ভাড় আছে, এ ভাড় আমার কথা না বললে ওর ভাত হজম হয় না পেটে, আছে না নেই? ইনশাআল্লাহ ওয়াজ হবে। আমাকেও মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে গালিগালাজ পাঠায়। তো আপনাদের বর্ধমানের মানুষ সুশিক্ষিত মানুষ, আমি জানি বর্ধমানে কেমন ঘোরাফেরা করে তা জানি না, তবে মুর্শিদাবাদের কিছু জাহিল এলাকা আছে, সেসব এলাকায় ওয়াজ করে বেড়ায়। আমি বললাম আমরা খাই বিরিয়ানি, ওদের হয় আরো জোরে। বিরিয়ানি খাওয়ার মুখ সবার আছে, আর একটু জোরে আছে ওরা কচ্ছপ খাওয়া যাক, তাহলে বিরিয়ানির স্বাদ বুঝবে কেমন? বন্ধুরে আমার সোনা মানিক, চলুন আপনাদেরকে একটু মোহাব্বতের সহিত এগিয়ে নিয়ে যাই। আমরা হলাম সুন্নি। রবিউল আউয়াল মাস আসলে বাড়িকে সাজায়, মসজিদকে সাজাই, এলাকাকে সাজাই, পাড়ায় পাড়ায় খায় খিচুড়ি আর বিরিয়ানি, ওদের গায়ে উঠে চুলকানি। এতে আমাদের কি করণী? আমরা বলে তোরা অবনী ঘোষের মলম লাগা, তোদের সঙ্গে আমাদের কোনো লেনা দেনা আছে? আরো জোরে আছে। হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, পড়ুন নবীর প্রেমের, ওগো নবীর প্রেমিক ওয়াশ করনি দ্বন্দ্ব দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা, আই হাই নবীর প্রেমের পাগল যারা। বন্ধুরে আমার সোনা মানিক, আজ এই মাঝখানটা গ্রামে দয়াল নবীর শান মানলে আলোচনা হবে। আমরা শুনলি আমাদের ঈমান হচ্ছে এটা, আমাদের নবী হচ্ছেন জিন্দা নবী, মদিনা শরীফে এখন পর্যন্ত জিন্দা আছে। আমাদের আকীদা হলো এটা, মাঝখানটা গ্রামের সুন্নি মুসলমানের বাড়ি বাড়িতে আমার নবীজি আসতে পারেন। এই জালসাতে কতজন আজকে আশিকে নবী হাজির হয়ে আছে, নবী আমার চক্ষু দ্বারাতে দর্শন করতে পারে। এটা নয় যে নবীকে আসলেই দেখতে পাবে, নইলে দেখতে পাবে। নবীকে আসার দরকার নেই। দয়াল নবী আমার মদিনা
সাজিমের খবর দিতে পারেন মদিনা শরীফ থেকে মাঝখানটা গ্রামের জালসাতে কতজন আশিকে নবী হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলে নবী আমারে সেটাও চক্ষু দ্বারাতে দেখতে পারেন এই ক্ষমতা নবীর ডাইরেক্ট নয় এই ক্ষমতা দিয়েছেন কি আমরা কি বলি যে নবীর ক্ষমতা ডাইরেক্ট আল্লাহ দিয়েছে তাই পারে আরে তালবাস হয়ে গেল একার পাগলার দল এরা বলে সুন্নিরা নবীকে বাড়াতে বাড়াতে মাথায় তুলেছে আরে নবীকে তো আল্লাহ নিজেই তুলেছেন তো তুই না মানর কে रब ने फरमाया और रफअना लका जिक्रक है मेरे मुस्तफा मैंने आपका शान को बुलंद किया আপনার মর্যাদা বাড়িয়েছি এখন এই আপনার মর্যাদার চাদরে যে টান মারতে আসবে আল্লাহ তাকে দুনিয়াতে জমিনে গেড়ে দেবে আর নবীর গোলাম হিসাবে যারা নিজেদের পরিচয় দেবে আল্লাহ তাদের মর্যাদা সম্মানকে বুলন্দ করবে আজ মাঝখানটা গ্রামের সুন্নি মুসলমানের গ্রামের জালসাতে এসে আমি অত্যন্ত খুশি যে মাঝখানটা গ্রামে সকলে আশিকে নবী বসবাস করে আব্বাজি আমার সোনা মানিকেরা চলুন আপনাকে আগিয়ে নিয়ে যাই এ রাবিউল আউয়াল মাস এই মাসটা হচ্ছে সুন্নিদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মাস আমরা জানি কেন এই কারণে জানি এ রাবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হয়েছে আগমন হয়েছে কি হয়েছে আগমন হয়েছে এখন আমরা জানি রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী আমার দুনিয়ায় জন্ম নিয়েছেন কিন্তু আমি মাওলানা আবু তাহির চ্যালেঞ্জের সহিত আপনাকে বলে যেতে পারি নবী আমার এই 12 তারিখে জন্মগ্রহণ করেননি এই কথা ডাহা মিথ্যে কথা আল্লাহর কসম এই কথা মিথ্যে কথা নবী আমার 12 তারিখে জন্মগ্রহণ করেন হুজুর আপনি আবার কোন এলাকার বলবি সব হুজুর বলে 12 তারিখ আর আপনি বলছেন 12 তারিখে না রাবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী আমার জন্মগ্রহণ করেননি এটাই সত্য তবে কবে জন্মগ্রহণ করেছেন আমাকে নয় রবকে জিজ্ঞেস করুন কাকে ए रब्बे काबा आप बोल दीजिए आपका मुस्तफा कब जन्म लिया तो रब ने फरमाया मेरा मुस्तफा का उस दिन पैदाइश हुई है जिस दिन मैंने आसमां को नहीं बनाया आरो जोरे जमीन को ना बनाया जन्नत को बनाया नहीं आदम को भी नहीं बनाया उससे पहले मेरे मुस्तफा का नूर को बनाया कार नूर के নবীর নূরকে বানিয়েছি নবী আমার বলে যখন কেউ ছিল না ছিলাম যখন আমি আল্লাহ ছিল তখন আল্লাহ ডাকতো আমাকে আমি ডাকতাম আর জোরে আব্বাজি আমার সোনা মানিকেরা মাঝখানটা গ্রামের সুন্নি মুসলমান একটু ভালো মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ তাআলা বলেন আমার হাবিবুল্লাহ জন্ম ওই দিন হইয়া গেছে যেদিন আমি আল্লাহ আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী পয়গম্বরকে বানাই নাই আসমান জমিনকে বানাই নাই এক কথা আমি আল্লাহ নিজের আল্লাহই তোকে প্রকাশ করে নাই তার আগে আমার হাবিবুল্লাহর জন্ম হয়ে গেছে এখন সাধারণ মানুষের প্রশ্নে আপনার কিনা ব্রেনে প্রশ্ন জাগবে তাহলে 12 তারিখে কার জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে কার জন্ম হয়েছে মা আমিনার গর্ভ থেকে কার জন্ম হয়েছে ওগো আমার সোনা মানিকেরা মাঝখানটা গ্রামের সুন্নি মুসলমান যে এটাও সত্য কথা রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী আমার দুনিয়ার ধরাধামে আম্মা জান আমিনার আপনার গর্ভ হতে আব্দুল্লাহর কুটিরে নবী আমার জন্মগ্রহণ করেননি নবী আমার আগমন
করেছে। কি করেছে? হুজুর আগমন মানে কি আর জন্ম মানে কি? একটু আপনাকে সাপোজ বোঝাই। মাঝখানটা গ্রামের জালসাতে আজকের আমি শেষ বক্তা, শেষ হুজুর। আমার পরে আর আছে আর কেউ নেই, কিন্তু আমি এসেছি সেই 6টা 7টার সময়। মাঝখানটাতে ছিলাম কার বাড়িতে? ওনার নাম কি? জাকির সাহেবের বাড়িতে আমি ছিলাম। এসেছি কয়টায়? 6:30 7টায়। স্টেজে আসলাম কয়টায়? 10টায়। আমার আগে যে হুজুর বক্তব্য রেখেছেন সে কিন্তু আসার পরে অ্যালার্ট দিয়েছেন, আমার পরে আবু তাহির আছে। আপনাদের সভাপতি বারবার বলেছে আমাদের শেষ বক্তা আবু তাহির। বলেনি? বলেনি? এই শেষ বক্তার জন্য প্যান্ডেল বানিয়েছেন, লাইটিং করেছেন, মাইক লাগিয়েছেন, সব করেছেন। এখন আমার এসেছি সবার আগে, কিন্তু স্টেজ পেলাম কটায়? একটু জোরে। সব আগে এসে সব শেষে, মানে কি? আপনারা থাকবেন, জালসাটাও খুব সুন্দর ভাবে জানো হয়। रब ने फरमाया सबसे पहले मेरे मुस्तफा को बनाया, लेकिन सबसे आखिर में दुनिया में भेजा। इसका हिकमत क्या है? रब से पूछो। আমাকে জিজ্ঞেস করে লাভ নাই। কাকে জিজ্ঞেস করবে? আল্লাহ আছে, এতে কি কোনো সন্দেহ আছে? এখন প্রশ্ন জাগবে, আল্লাহ যে আছে, আল্লাহ যদি থাকবে তো আল্লাহ দেখা যায় না কেন? যারা এইরকম বিশ্বাস রাখে, আচ্ছা ওকে একটা ইটকেল তুলবেন, মোটা পাথর দিলে ওর মাথায় বাড়ি মারবেন, কি কোথায় মারবেন? ও বাপ বাপ করে চিল্লাবে না? চিল্লাবে না? আচ্ছা আপনাদের ঘুম আসছে? এই খেলো মারা পিট কেন? এত বড় ছেলে। না 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 না, পালানো যাবে না। ফ্রি ফায়ারের ওয়াচ হবে ইনশাআল্লাহ। জি জি। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। তুলনা হবে? জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। নবীর আগে ইশারায় গাছে সে সালাম জানাই। নবীর আগে ইশারায় গাছে সে সালাম জানাই। আসমানের ওই চাঁদ জাগার খেলো না। হামাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে ভাবে। আচ্ছা গজল বলবো না, শেষ করবো? জি, গজল শুনবেন আর নিজের ঈমানকে মজবুত করবেন। বলুন ইনশাআল্লাহ। হঠাৎ করে মায়ামিনা দেখতে জানো পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। হঠাৎ করে মায়ামিনা দেখতে জানো পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। নূরানি বদনে হাওয়া
চলে শনশনে নোরা নিবাতনে হাওয়া চলে শনশনে খেজুর পাতা হিলাই সব ডানা হামাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা 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 জোরে বলু আরো জোরে শেষ ছন্দ লিখতেছে মেরাজে রাতে আপন কাছে খোদা ডেকেছিল ওগো বলল তারে ভেদের কথা গোপন যত ছিল কারেন্টের সাওয়ারি পোরা হয় তার গাড়ি কারেন্টের সাওয়ারি পোরা হয় তার গাড়ি আরে সে জিমি জায়গা নিলে না হামাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা হামাগো তোমার লালের নাই তুলনা আল্লাহ صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد বন্ধু আমার সোনা মানিকেরা একটু চলুন আপনাকে ওয়াজের দিকে নিয়ে যাই আমি বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12 তারিখে নয় নবী আমার আগমন করেছেন 12 তারিখে জোরে হবে না ওগো আমার সোনা মানিক কেন এই কথা আপনাদেরকে আমি বলি নবী আমার 12 তারিখে জন্মগ্রহণ করেননি একটু আপনাদেরকে ওয়াজে থেকে নিয়ে গেলে বুঝতে পারবেন আল্লাহ পাক দুনিয়াতে রাসূলুল্লাহর আম্মা জান আমিনার গর্ভ থেকে নবীকে আমার দুনিয়ায় পাঠিয়েছেন দয়াল নবীর আম্মা জানকে বলা হয় ওগো আমিনা আমিনা তুমি বলো তোমার বাচ্চাকে নিয়ে একটু বিবৃতি দাও আমিনা বলে আমার পেটে 1 মাসের নয় 2 মাসের নয় 5 মাস চলে গেল 7 মাস হয়ে গেল 8 মাসে পড়ে গেছে কিন্তু আমিনা আমি কোনোদিন বুঝতে পারি নাই আমার পেটে বাচ্চা আছে এখন যদি মাঝখানটা গ্রামের কোনো মহিলা গর্ভবতী হয় সে মেয়েটা কি বুঝতে পারবে না যে দেখবে সেই বলবে মেয়েটা গর্ভবতী কারণ শারীরিক গঠন তার চেঞ্জ হয়ে যাচ্ছে আম্মা জান আমিনা বলেন আমার পেটে বাচ্চা আছে আমার কাছে আদম শাফিউল্লাহ সংবাদ দিয়ে গেছে আমার কাছে এসে আপনার কি নাম মুসা কালিমুল্লাহ সংবাদ দিয়ে গেছে আল্লাহর ফেরেশতারা খবর দিয়ে গেছে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই আমার পায়ের তলায় পাথর পড়ে কাকড় পড়ে পায়ের তলার পাথর তোলা থেকে নরম হইয়া যায় কিন্তু আমি না আমার পায়ের তলায় ব্যথা নাই আমি পাথরকে বলি পাথর রে পাথর কেন আমার পায়ের তলায় তুমি ব্যথা দাও না কষ্ট দাও না পাথর বলে জননী আপনি বলেন আখেরে জামানার মা জননী আখেরে জামানার পয়গম্বরের মা আজ যদি আপনার কদমে ব্যথা দিই কাল হাসরের মাঠে রাসূলুল্লাহর সম্মুখে মুখ দেখাতে পারবো না আমাকে পাথরের সংবাদ দিয়েছে আমি না তবু বুঝতে পারি নাই আমার পেটে বাচ্চা আছে 7 মাস 8 মাস হয়ে গেছে আমার পেটের দিকে বারবার চাইয়া চাইয়া দেখি আমার পেট সমতল কোন রকমের পার্থক্য নাই আম্মা জান আমিনা বলে আমার পেটে বাচ্চা আছে একদিন আমি
রাস্তা দিয়ে কেটে কেটে যায়, আমার মাথার উপর দিয়ে কিছু পাখির ঝাঁক উড়ে যায়। ওই পাখির মধ্যে থেকে একটা পাখি আওয়াজ মেরে বলে, পাখির দলের আরে এই যে চাইয়া দেখ, নিচু পানে চাইয়া দেখ, আজ আমার রাসূলুল্লাহর আম্মা জান নিচু দিয়ে কেটে কেটে যায়, আর আমরা মাথার উপর দিয়ে উড়ে উড়ে যাই। এটা মস্ত বড় বেয়াদবি হয়ে যায়, মস্ত বড় বেয়াদবি হয়ে যায়। আর নবীর মার সঙ্গে বেয়াদবি মানে নবীর সঙ্গে বেয়াদবি, আর নবী যাতে বেজার রব তাআলা তাতে বেজার, তাই নবীর মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে না, করা যাবে না। জলদি করে মাথার সাইডে উড়ে যা, নইলে আবার নবীর মায়ের সঙ্গে বেয়াদবি হইয়া যাবে। আম্মা জানাবে না বলে, আমার মাথার উপর দিয়ে পাখির ঝাঁকে আমাকে, আমার পেটে বাচ্চা আছে এই সংবাদ আমাকে পাখি পর্যন্ত দিয়েছে। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আম্মা জানাবে না বলে, আমি এবার কুয়োর কাছে পৌঁছে গেলাম কুয়োতে পানি নেওয়ার জন্য। বালতিতে রশি বেঁধে আপনার কুয়োতে পানি নিতে নাম, আপনার কিনা নিতে আপনার পানি নেওয়ার জন্য কুয়োতে নামাবো বালতি। হঠাৎ যেন দেখতে পাই কুয়োর তলার পানি উপরে উঠতে লেগেছে, কুয়োর তলার পানি অটোমেটিক উপরে উঠতে লেগেছে, উঠতে লেগেছে, উঠতে লেগেছে। আমি অবাক হইয়া যাই, আর কুয়োর তলার পানির মধ্যে যেন, কুয়োর পানির তলায় যেন পানিতে জোয়ার ভাটা হতে লেগেছে। কুয়োর নিচুকার পানি বলে, আমি আগে রাসূলুল্লাহর মাকে দেখবো। কুয়োর উপরের পানি বলে, না আমি রাসূলুল্লাহর মাকে দেখবো। কেন কেন কেন? ওই মা কোন মা, যে মা আখেরি জামানার নবীকে গর্ভে লালন করেছে, যে মা আখেরি জামানার নবীকে পেটে ধারণ করেছে, ওই মায়ের মতন কার কোন মা আছে? ওই মায়ের মতন আর কোন শিবালা মা আছে? যে মা আখেরি জামানার পয়গম্বরকে পেটে ধারণ করেছে। আম্মা জানাবে না বলে, আমাকে দেখার জন্য কুয়োর পানির মধ্যে আপনার কিনা জোয়ার হতে লেগেছে, অটোমেটিক উপরে পানি উঠে গেল। আমি আম্মা জানাবে না কুয়োর পানি নিয়ে নিলাম। এবার কুয়োর পানি নেওয়ার পরে বাড়ি থেকে রওনা হয়ে গেলাম, বাড়ি চলে আসলাম। 12 তারিখ এই দিন রবিউল আউয়ালের, আল্লাহ তাআলা বলে, জিবরিল চলে যাও জান্নাতে, চলে যাও, 4 জন জান্নাতি নারীকে নিয়ে নাও, হাউজে কাউসারের পানি নিয়ে নাও, আকাশে খুশি মানানোর অর্ডার দিয়ে দাও, জমিনে খুশি মানানোর অর্ডার দিয়ে দাও, 4 খানা পতাকা পুঁতে দাও। কয়টা? সুবহানাল্লাহ। এই জোরে কয়টা? কি পুঁততে বললেন? এখন আমরা পতাকা লাগালে হারাম বেদাতের ফতোয়া দেয় না, দেয় না? আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে? মাথায় কি বেশি পানি পড়ছে? যে পড়ে না, তাহলে উঠা বসা করছে, যারা উঠছে তাদের উঠতে দেন। এখন বাংলাদেশে একটা বয়স্ক মানুষ উঠছে আর মৌলবি ডাকছে, মুরব্বি মুরব্বি, ওকে ফুস যেতেই দেবে। এ মুরব্বি উঠো কে? এখন মৌলবির হুশ নাই, মুরব্বি হয়তো আরেকটু বসলে গোটা মাহফিলকে পবিত্র করে দিতেও পারে। আচ্ছা, বয়স্ক মানুষ ঘন ঘন পেশাব করে না, করে না? এই জোরে করে না, করে না? করে। এখন যদি ওর পেশাব লাগে আর ওই হুজুর যদি মুরব্বি মুরব্বি করে ওকে বসায়, তো কিছুক্ষণ পরে তো গোটা মাহফিলকে পবিত্র করে দিতে পারে, তাই না? আর আমাদের এদিককার, আপনাদের বর্ধমান জানি না, আমাদের মুর্শিদাবাদের সব ভদ্র স্ট্যান্ডার্ড শ্রোতা, ওরা 30 মিনিট পর পর দুইবার করে বিড়িতে টান মারলে ওর নাকি টাইম কাটে না, তো বিড়িতে টান মারতে যায়। আর অনেক খৈনিখোর আছে, ও তো এখানে বসে বানাতে পারে না, ও একটু বাইরে যায়। অনেকে পেশাব করতে যায়, অনেকে সিগারেট খেতে যায়। তো যার শোনার ইচ্ছে নাই সে চলে যাবে, আর যার বিড়িতে টান মারার ইচ্ছে হবে সে বিড়িতে টান মারতে যাবে। ঠিক না বে ঠিক? বাধা দেওয়ার কিছু নাই। মনে হয় খিচুড়ি খাওয়ানো শুরু হয়ে গেছে নাকি? এদিকে খিচুড়ি খাওয়ানো যা ইচ্ছে তাই, কারণ আওয়াজ যেন না হয়, আর আওয়াজ হলে খিচুড়ি খাওয়া বন্ধ হয়ে যাবে। একদম সাইলেন্স হয়ে যান, আওয়াজ হবে না। আমি আধা ঘন্টা বক্তব্য দিন, ইনশাআল্লাহ দোয়া হবে, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে।
মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে বলুন সুবহানাল্লাহ নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূল আল্লাহ শহীদে আজম ইমাম হুসাইন নওয়াজা তাহার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আরো জোরে ওয়া আলা আলি ওগো আমার সোনা মানিকেরা তো আমি বলতেছিলাম আম্মা জান আমিনা বলেন আমার পেটে বাচ্চা আছে 12 তারিখে রাবিউল আউয়াল মাসের আল্লাহ তাআলা বলে জিবরিল চারখানা পতাকা পুঁতে দাও কয়খানা আমরা পতাকা লাগালে বলে হারাম বেদাত লাগানো যাবে না যদি হারামের ফতোয়া দেওয়া লাগে দিবে কাকে দাও আল্লাহকে দাও কারণ আল্লাহ লাগাতে বলেছেন তাই জিবরিল লাগিয়েছে একটু সাউন্ডটা কম মাখালা আপনারা যদি এরকম আওয়াজ করেন ওয়াজ হবে না আপনাদের ওয়াজ হবে ইনশাআল্লাহ একটু চুপ করে বসেন ঘুম আসলে ঘুমিয়ে যান আর যে ঘুমিয়ে গেছে অফিস খোঁচা মেরে তুলেন বলেন পাতা দিচ্ছে বিরিয়ানি দেবে আল্লাহ তাআলা বলে যাও চারখানা পতাকা লাগিয়ে দাও এই কারণে আমরা ঝান্ডা লাগাই নবী দিবস মাস আসলে কারণ ঝান্ডা লাগানো আমার সুন্নাত নয় ঝান্ডা লাগানো আল্লাহ তাআলার সুন্নাত সুবহানাল্লাহ এখন হারাম বললে বেটা তোমাকে ডান্ডা লাগানো হবে কারণ ঝান্ডা লাগানো যায় যে ডান্ডা লাগানো তোমাদের কি যায় আমি টেবিলে বলছি না ওদেরকে মারার প্রয়োজন নেই যদি ঝান্ডা লাগানো হারাম হয় তোমাকে ডান্ডা লাগানো যায় ওদের সঙ্গে কোন রকমের আমাদের সঙ্গে লিঙ্ক নেই দেখুন আপনাকে ওয়াজের মধ্যে বলি আল্লাহর কসম এ যারা 72 এর মাল এরা রাসূলুল্লাহর রিসালাত নিয়ে ওয়াজ করে না মিরাজের ঘটনা বলে না কারবালার ঘটনা বলে না এই ঘটনাগুলো বললে ওদের আসল রহস্য উন্মোচন হয়ে যাবে একটু জোরে এজন্য ওরা লুকায় রিসালাত নিয়ে আলোচনা করলে এটাই প্রমাণিত হবে যে নবী আমাদের মত নয় তিনি হচ্ছেন নূর নবী সুবহানাল্লাহ হায়াতুন নবী এজন্য ওরা বলতে আসে না কারণ ওরা 72 এর মাল কয়ের মাল 72 কারা আর একের কারা একটু বলি 72 এর মাল তারা যারা নবী দিবস মাস আসলে তারা হারামের ফতোয়া দেয় রাসূলুল্লাহ বলেছেন 73টি দলের মধ্যে থেকে একটি দল জান্নাতি 72টা দল জাহান্নামী ওই দলটি কোন দল মান আলাইহি ওয়া সাহাবী আমি এবং আমার সাহাবাতি গজে দল ওই দলটি জান্নাতি বাকি 72টা দল জাহান্নামী আচ্ছা
বলুন একের হতে চায় না 72-এর হতে চায়? একের যারা নবীকে নূর মানে তারা, এই একের যারা রাসূলুল্লাহকে হায়াতুন নবী মানে তারা, এই একের যারা ওলি আল্লাহকে মুহাব্বত করে তারা, এই একের যারা নবী হচ্ছেন বেমিসাল মানে তারা, এই একের যারা রাসূলুল্লাহর আগমনে পকেটের পয়সা তো পয়সা জীবন কুরবান করে তারা। সুবহানাল্লাহ। আর 72-এর ওয়ালিরা বিদআত হারাম না যায়, হারামের ফতোয়া লাগিয়ে বেড়ায়। ওরা হচ্ছে এজিদি মুসলমান। ভাববেন না মাথায় টুপি গায়ে পাঞ্জাবি থাকলে মুসলমান, হ্যাঁ মুসলমান, কিন্তু তারা ইয়াজিদি মুসলমান। হুসাইন, ইমাম হুসাইনকে যারা কাতাল করেছে তারা কি সবাই বেঈমান ছিল, কাফির ছিল? এ দাড়িওয়ালা হাফিজকে কোরআন আলিমে দ্বীন হুসাইনকে কাতাল করেছে। এখন যেই মৌলভী হুসাইনকে কাতাল করেছে ওই মৌলভী যদি এই স্টেজে ওয়াজ করতে আসে, ওর ওয়াজ শোনা যাবে? আপনারা শুনবেন? এ মালা দিবেন না চটির মালা দিবেন? ওকে চটির মালাও দোয়া দেবে? এখন ওই মৌলভী নাই, কিন্তু তাদের অনুসারী আছে না নেই? আরো জোরে আছে না নেই? তাই ওই অনুসারী থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে ইনশাআল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, চলুন আপনাকে লম্বা দিকে না নিয়ে গিয়ে একটু শর্টকাটের মধ্যে বোঝাই। আল্লাহ তাআলা বললেন যাও যাও চলে যাও, আমার দোস্ত হাবিবুল্লাহর আগমনের জন্য চারখানা ঝান্ডা পুঁতে দাও। এই কারণে আমরা ঝান্ডা লাগাই, আল্লাহ তাআলার সুন্নাত তাই আমরা লাগাই। আল্লাহ তাআলা বললেন চলে যাও, হাউজে কাউসারের পানি নিয়ে নেবে, সঙ্গে করে আপনার কেনা রেশমি কাপড় নিয়ে নেবে, রাসূলুল্লাহর জন্য পোশাক নিয়ে নেবে। আল্লাহর হাবিবের আগমনের কারণে আল্লাহ তাআলা নিজে খুশি মানালেন। এইবার আপনার খুশি মানানোর জন্য হুকুম করে দিলেন। বন্ধুরে আমার সোনা মানিক, চারজন জান্নাতি নারী আমিনার বাড়ি আসে, আসার পরে দরওয়াজায় খটখট করে আওয়াজ দেয়। আম্মা জান আমিনা ভিতর থেকে বলে কে? আমিনা বলে ওগো তোমরা কি? আমার বাড়ির দরওয়াজাতে তোমরা কি জন্য এসেছো? বিবি আমিনাকে বলে ওগো জননী আম্মা জান আমিনা, আজকে আপনার বাড়িতে আসার কারণ হচ্ছে এটা, আপনার যে পেটে বাচ্চা আছে এই বাচ্চার আগমন হবে দুনিয়ার ধরা ধামে, তাই আমাদের আল্লাহ পাক আপনার দাসী করে পাঠিয়েছে, আপনার দাসী করে পাঠিয়েছে, আপনার তাই করে পাঠিয়েছে। ওগো মা জননী, তাড়াতাড়ি করে দরওয়াজাটাকে খুলে ফেলুন, আজ আপনার গর্ভের বাচ্চার আগমন হবে। আমি বলেছি বাবা, নবী আমার 12 তারিখে জন্মগ্রহণ করেন নাই, নবী আমার আগমন করেছে। এইখান থেকে আর একটু ক্লিয়ার হয়ে যাবেন। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আমি জন্মগ্রহণের আগে, প্রসব বেদনার আগে 2 ঘন্টা আগে, 4 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে আমার মা ব্যথায় ব্যথিত হয়ে ব্যথায় আপনার কিনা এতটা কান্না করেছে, এতটা কান্না করেছে। ওই সময় আল্লাহ তাআলা বলেছেন প্রসব বেদনার ব্যথা যখন নারীদের ওঠে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওই প্রসব বেদনার ব্যথার সময় যদি আমার কোন বান্দি একবার আল্লাহ বলে ডাকে, একবার আল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা তারা আমল নামাতে একটা মাকবুল হজের সওয়াব দিয়ে দেবে। যদি কেউ তো এবার বলে আল্লাহ তো এবার হজের সওয়াব দেবে, 3 বার যদি আল্লাহ বলে ডাকে আল্লাহ 3 বারের বেলা মাকবুল হজের সওয়াব দেবে। তাহলে বোঝা গেল প্রসব বেদনার ব্যথা কাকে বলে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে যদি কোনো মা, যদি কোনো নারী প্রসব বেদনার সময় মারা যায়, ঈমান অবস্থায় যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতি বানাইয়া দেবে। তাহলে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। তাহলে বোঝা গেল ওই ব্যথা কতটা ব্যথা, যেই ব্যথার কারণে আল্লাহ তাআলা তাকে
তাকে জান্নাতি করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমিনা বলতেছেন, আমার পেটে বাচ্চা হওয়ার 1 সেকেন্ড আগে মুহূর্ত পর্যন্ত আমি আমিনা কোন রকমের ব্যথা বোঝে নাই। আমিনা বলেন আমার পেটের কোনো চেঞ্জ নাই, একই রকম পিট 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 সমতুল, কোনো পার্থক্য নাই। আচ্ছা নবী নূর না মাটি? আরো জোরে। এখন একটা বস্তার ভিতরে যদি 1 বস্তা মাটি ভরি, সেই বস্তাটা মোটা হবে না হবে না? হবে তো। আর যদি টর্চ লাইট মারি মোটা হবে? এই জোরে বলুন হবে। নবী নূর নবী, যেই কারণে মায়ের গর্ভে আছে, নবীর মায়ের পেট কোন রকমের চেঞ্জ হয়নি। জোরে হবে না? ওরা নবীকে নূর মানতে অস্বীকার করে, যেখানে আল্লাহ নিজ জানিয়ে দিলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা নিশ্চয় আমাদের মাঝে একটা নূর আর একটা রওশনময় কিতাব পাঠিয়েছেন। নূর বলতে রাসূলুল্লাহ আর কিতাব বলতে কালামুল্লাহ। এরপরেও কানার দল বলছে নবী মাটি। যাই হোক, আপনাকে আমি বলতেছিলাম আম্মা জান আমিনা বলেন আমার পেটে কোনো রকম ব্যথা নাই। 4 জন নারী এসে আমাকে বলে আমিনা আমিনা দরওয়াজা খোলো মা, আজকে আপনার পেটের বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হবে। আমি ওই সময় জিজ্ঞেস করলাম তোমরা কি? তখন বলে চিনে নাও গো আমিনা বিবি, চিনে নাও গো মা তুমি, আমার নামটি হযরতে হাওয়া, আমি আদম নবীর বিবি। সুবহানাল্লাহ। ও আমিনা চিনে নাও, আমি গোলাম আদম নবীর বিবি, আমার নামটা হচ্ছে হাওয়া। এইরকম ভাবে 4 জন নারী নিজের পরিচয় খানা দিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেন, এবার তাদেরকে আমার ঘরের ভিতরে আসার জন্য তাদেরকে আমি নির্দেশ করলাম, আসার জন্য অনুমতি দিলাম। তারা আমার বাড়ির ভিতরে ঢুকে গেল। হাউজে কাউসারের পানি নিয়ে এসেছিল, রেশমি কাপড় নিয়ে এসেছিল, আতর গোলাপ নিয়ে এসেছিল। আসার পরে বলে মা আমিনা, আল্লাহ আল্লাহ জিকির করুন, আপনার পেটের বাচ্চার ভবিষ্য হবে, আপনি সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান। আম্মা জান আমিনা বলেন, এবার আমি আমিনা চোখটাকে বন্ধ করে আল্লাহ আল্লাহ জিকির করতেছি। হঠাৎ আমার চক্ষু যখন খুলে ফেলেছি, আমি আমিনা যেন দেখতে পাই আমার গোটা অন্ধকার ঘরখানা আলোতে আলোকময় হয়ে গেছে। শুধু আমার ঘরে নয়, আমার ঘরে নয়, ওই আলোতে যেন দেখতে পেলাম মুলকে শামের বাজার আলোকময় হয়ে গেছে। আমি আমিনা বারে বার কোথা থেকে আলো আসলো, কোথা থেকে আলো আসলো? আমি লক্ষ্য করে দেখলাম আমার পেটের ভিতর থেকে একটা নূর বার হয়ে আসলো। ওই নূরটা কোন নূর? ওই নূরটা হলো আপনার আমার রাসূল। দুনিয়া হে খোদা কি चलाते है मुस्तफा, दुनिया है खुदा की चलाते है मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते है मुस्तफा, रोजी खुदा ने दी है, रोजी खुदा ने दी है खिलाते है मुस्तफा, दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा।
খেতে দেয় কি? রুজি দেওয়ার মালিক আমার আল্লাহ, কিন্তু খাওয়ায় রাসূলুল্লাহ। والله يؤتينا ما نقشم رب نے دینے والا مصطفیٰ نے دلانے والا رب نے دینے والا مصطفیٰ نے خلانے والا আরো জোরে। এই কারণে আমরা মানি আল্লাহ দেয় খেতে, রাসূলুল্লাহ দেয় খাইয়ে। আমরা জানি এটারে খাবার দল, আল্লাহর কাছে চাওয়া যেমন জায়েজ, রাসূলুল্লাহর কাছে চাওয়া হচ্ছে জায়েজ। সুবহানাল্লাহ। যাবে না যাবে না? বন্ধুরে আমার সোনা মানিক, এইবারে আম্মা জানাবে না বলেন আমার পেটের বাচ্চারা কেমন হয়ে গেল। ওই বাচ্চাকে দেখলাম, আমার বাচ্চা কান্না করে না, মা বলে কান্না করে না। আমার বাচ্চাকে দেখেছি সাজদায় পড়ে গেছে, সাজদায় পড়ে গিয়ে যেন কিছু একটা বলতেছে। আমি জননী আম্মা জান কানের কাছে লাগিয়েছি, আমি শুনতে পেলাম আমার বাচ্চা মুহাম্মদ একটা জিকির করতেছে, আল্লাহুম্মা রাব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। এই রাব্বে কাবা, আমি নবীজি আপনার কাছে আমি অঙ্গীকার করি, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় চলে, আমি মুহাম্মদ জান্নাতে যাব না। চুরি হবে না? হায় হায় মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, পড়ুন মদিনা মদিনা। হয় না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, পড়ুন মদিনা মদিনা। ও গো দিদার চেয়ে কত বেশি, দিদার চেয়ে কত, হায় হায় দিদার চেয়ে কত বেশি, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। এরা গজল পড়তে পারে না, হচ্ছে না, গানের বেলায় খুব পারে, পারে না। হুজুর গজল বলতে লজ্জা লাগে, আর গান হলে মনের সাথে সাথে কমরটাও খুব দোলে। আল্লাহ রাসূল বলেছেন যে নাত পড়তে ভালোবাসে, কাল হাসরের মাঠে নাত পড়তে পড়তে উঠবে। সুবহানাল্লাহ। যে গান বলতে ভালোবাসে, কাল হাসরের ময়দানে গান বলতে বলতে উঠবে। এখন আমরা এই কারণে নবে নবে করি, আমাদের হাসর যেন আমাদের নূর নবীর সঙ্গে হয়, এই জন্য করি। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? আমার সঙ্গে সবাই মিলে বলুন, হায় হায় মদিনা মদিনা, আশিক জি মদিনা মদিনা, আশিক ও গো দিদার চেয়ে কত বেশি, দিদার চেয়ে কত বেশি, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। জি মদিনা মদিনা, আশিক ও গো নবীর এক শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে, গিয়ে দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের, আরো জোরে মদিনা মদিনা। আব্বাজি আমার রাত অনেক হয়ে গেছে, আর নয় 11:40 বেজে গেছে। আমি জানি আমাকে কমিটির ভাইরা বলেছিলেন হুজুর 11:30-এর মধ্যে সব কমপ্লিট। আচ্ছা আপনাদের কি রাগ হচ্ছে?
আমি দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ? কারা কারা শুনবেন? আচ্ছা আচ্ছা, কারা কারা শুনবেন না হাত তুলেন একবার। শুনবেন না? হ্যাঁ? আমি বলেছি যারা শুনবেন না তারা হাত তুলেন। ও ভাই, ওই সোনামণি কই যান? এ চাদরওয়ালা, এ তোয়ালে, এ তোয়ালে কই? আ? আচ্ছা, আপনাদের কি লুজ হয়ে গেছে নাকি? হ্যাঁ? এই এই বর্ধমানের মানুষেরা মুড়ি খেতে এত ভালোবাসে যে এরা মুড়ি খেয়ে 24 ঘন্টা পেশাব না করলেও চলে। আর এই আপনাদের হুজুর হচ্ছেন বাঁকুড়া জেলার। কোন জেলা? বাঁকুড়া, পুলিশোল। আমি পুলিশোলে বোধহয় কয়েকবার গিয়েছি, 2-3 বার গিয়েছি। হিসাবপুরে কয়েকবার গিয়েছি। বাঁকুড়ার মানুষ গরিব হতে পারে কিন্তু ইমান আর আকীদা চাঙ্গা, জোরে বলো। ওরা অতি দরিদ্র মানুষ কিন্তু রাসূলুল্লাহর মহাব্বতে লাখ লাখ টাকা খরচ করে জলসা সাজায়। জি, আমার 2 তারিখে, আগামী 2 তারিখে পুলিশোল একটা প্রোগ্রাম আছে। আমি বেশি লম্বা টাইম না করে আমাকে বলছে ভাইটা মাইয়াত উপলক্ষে জালসা। জি, মাইয়াত উপলক্ষেও জালসা, কিন্তু মেন উদ্যোগ কি জশ্নে ঈদে, আরো জোরে জশ্নে ঈদে মিলাদুন নবী। এখন এক শ্রেণীর গাধার দল বলে না যেই দিন নবী এলো ওই দিনে নবী গিয়েছে, মারা গিয়েছে, তাহলে উল্টা পালন করব, বলে না বলে এই আধির মতন মূর্খ, এদের মতো জাহিল আর কে হতে পারে? শরিয়াতের বিধান অনুযায়ী যদি বাপ মা মারা যায় ওই বাড়িতে 3 দিনের বেশি শোক পালন করা হারাম। আচ্ছা, নবী কি আমাদের বাপ মার মতো? একটু জোরে, আমাদের বাপ মার মতো? নবী হচ্ছেন হায়াতুন নবী, নূর নবী, চিন্তা নবী, যিনি বলেছেন তোমরা ভেঙে পড়বে না। আমি যখন মাজার শরীফ থেকে দেখব আমার উম্মতেরা ভালো কাজ করছে তখন তাদের জন্য আমি দোয়া করব। সুবহানাল্লাহ। আর যখন দেখব তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করব। তাহলে নবী কি মুর্দা হতে পারে? আরো জোরে হতে পারে? তাহলে ওই নবী মুর্দা না চিন্তা? ওই নবীর জন্য শোক পালন করার কোনো দরকার আছে? কারণ নবী তো মুর্দা নয়, নবী জিন্দা। আজ মাঝখানটা গ্রামের কতজন আশিকে রাসূলের মুখে দাড়ি আছে আর কতজনের মুখে নাই, নবী আমার দেখতে পাচ্ছে। একটু জোরে বলতে হবে। তো ওই রাসূলুল্লাহর আগমনের উদ্যোগে আজকে জালসা, আর খাস করে মাইয়াত। 5 মিনিট বলি ওয়াজ শেষ, বলুন ইনশাআল্লাহ। বন্ধুরে আমার, সোনা মানিকেরা, আমরা সবাই জানি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ যাকে জান দিয়েছে মৃত্যু আমাদের জন্য অনিবার্য হয়ে গেছে। না মরা লাগবে না? মরা লাগবে, মরা লাগবে। আল্লাহ তাআলা বলে দুনিয়ার বুকে মৃত্যু অনিবার্য, যে কারণে আমার হাবিবুল্লাহর ইন্তেকাল করিয়েছি। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সোনা মানিকেরা, এই মৃত্যু একদিন হবে। টাকা আপনার সাথে যাবে না, বাড়ি আপনার সাথে যাবে না, গাড়ি আপনার সঙ্গে যাবে না। এই দুনিয়ার টাকাতগিরি, দুনিয়ার আপনার কেনা নেতাগিরি, দুনিয়ার এত আপনার অর্থের গরম, ক্ষমতার গরম, টাকার গরম, বাড়ির গরম, এই গরম দুনিয়ায় শেষ হয়ে যাবে। আপনাকে যখন সাদা কাপড়ের ভেতরে মুড়িয়ে দেওয়া হবে, আপনার কবরে রাখতে যাবে যারা, 4 জন খাটলে ধরে নিয়ে যাবে। গ্রামের সবাই মিলে আপনার পেছন পেছন যাবে, কেউ আপনার সাথে যাবে না, যাবে না, যাবে না। আপনার মরার পরে আপনি এলাকার সব থেকে দাপটে নেতা, এলাকার সবচেয়ে দাপটে লোক, কিন্তু আপনি যখন মারা যাবেন আপনার মারা যাওয়াতে অনেকজন রাতের বেলা বাড়ি থেকে পার হতে পর্যন্ত ভয় পাবে।
করেছে আপনার মারা যাওয়াতে অনেকে কবরে মাটি দিতে পর্যন্ত যাবে না অনেকে ভাববে কবরে গিয়ে কে ভাবে বেটা দুনিয়ায় অনেক দাপট দেখিয়ে গেছে এ আমার সোনা মানিকেরা আপনি মারা যাবেন কবে এর ঠিক ঠিকানা নাই কিন্তু আপনার জন্য বর্ধমান টাউনে আপনার নিদান কালের শেষ পোশাকটা চলে আসছে এসেছে এই খবর কিন্তু আমাদের আছে আপনাদের মেন টাউন কোনটা বর্ধমান বাজার কোনটা তালিম খালিকপুর 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 খালেরপুর ওই দিক থেকে আসছে আওয়াজটা শুনছি খালেকপুর এদিক থেকে আসছে শুনছি তালেবপুর যাই তো সেই বাজারে আপনি যে শেষ পোশাকটা পরিধান করবেন কাফন দেখেন আপনার কাফন বাজারে চলে এসেছে কিন্তু আপনি জানেন একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার সোনা মানিকেরা আপনি মারা যাবেন কবে ঠিক নাই হয়তো আপনার মৃত্যুর পরে যে শেষ পোশাকে আপনাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে ওই কাফনের কাপড় মার্কেটে চলে এসেছে আল্লাহ তাআলা বলে যে ব্যক্তি সারাদিন মান দুনিয়ার করবে গুনাহ করেছে নানান রকম ব্যতিব্যস্ততায় কাটিয়েছে রাতের বেলায় সার নামাজের পরে বিছানায় শুয়ে গিয়ে যদি একবার আল্লাহকে ভয় করে কবরকে ভয় করে আল্লাহর কাছে মাফি চেয়ে নেয় আল্লাহ তাআলা তার সারাদিন মানে পাহাড় পাহাড় গুনাহগুলোকে মাফ করে দেয় সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কথা কি কবরের কথা মনে পড়ে নাকি এই পড়ে পড়ে না এখন যদি কেউ মারা যায় সেই সূত্রে মনে পড়ে কবরস্থানের পাশ দিয়ে গেলে মনে পড়ে তাছাড়া আমাদের কবর বলে মনে থাকে না ওগো আমার সোনা মানিকেরা মাইয়াত হইয়া যান একবার তবে বুঝতে পারবেন মাইয়াত হওয়ার আগে কেন আপনি নামাজি ছিলেন না মাইয়াতের আগে কেন দাঁড়িয়ে রেখেছিলেন না আল্লাহ তাআলা বলে আমি দুনিয়াতে তোমাদেরকে সয়দা করতে পাঠিয়েছি বাজার করতে পাঠিয়েছি কিন্তু বাজার করতে গিয়ে তোমরা দুনিয়ার না ফারমানিতে ডুবে গেছো দুনিয়ার হারাম কাজে লিপ্ত হয়ে গেছো তোমাদের কি ভয় নাই ভয় নাই ভয় নাই একদিন হাসরের ময়দান হবে একদিন পুলিশের রাত হবে একদিন কিয়ামত হবে ওই হাসরের ময়দানে মেঘেসারে পুলিশের রাতের বীরের যেটা হবে মাথা চুলের থেকেও শুরু হবে বিলেটের থেকে ধারালো হবে ওই পুলিশেরা কেমনে তোমরা পার করে যারা নবীওয়ালা হবে নামাজি হবে রোজদার হবে সত্যবাদী হবে আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা তাদেরকে জিবরিল আমিনের ডানার
করে ভর করাইয়া পার করাইয়া দেবে। সুবহানাল্লাহ। আর যারা বিয়াদবের রাসূল ভাবে গুস্তাখে রাসূল ভাবে নামাজ পড়বে না, রোজা করবে না, হজ করবে না, যাকাত দেবে না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার দেখাবে না, আল্লাহ তাআলা তাদের জন্য কঠিনতম করে দেবে। এখন বলুন নামাজ পড়ার দরকার আছে না নেই? আছে না নেই? শুধু জুম্মাই না 5 ওয়াক্ত? আরো জোরে দেখি। আমার কথা কি খারাপ লাগে? নামাজ নাই, রোজা নাই, নিজেকে মুসলমান দাবি করো, লজ্জা লাগে না? রাসূল বলেছেন যার কথার সঙ্গে কাজের মিল নাই এ মুনাফিকের একটা লক্ষণ। কিসের লক্ষণ? আর মুনাফিক নবীওয়ালা হয়, এই হয় আমাদের কথার সঙ্গে কাজের মিল আছে। আজকের এই জালসা কবুল হচ্ছে কি হচ্ছে না আমি সার্টিফিকেট দেব? দেব? একজন মারদে মুজাহিদ আছেন, দাঁড়িয়ে গিয়ে ওয়াদা করতে পারেন আপনার মা কবরবাসী, বাপ কবরবাসী, আমরা আজকের জালসা সেরে বাড়ি পর্যন্ত যেতে পারবো, এর গ্যারান্টি আছে? এই আছে? মারা যখন তখন যাব। একজন মারদে মুজাহিদ দাঁড়িয়ে গিয়ে হাত তুলে বলে হুজুর আজকের পর থেকে আর আমি কোনোদিন দাড়ি কাটবো না, ওয়াদা করে নিলাম। আছেন? হ্যাঁ, কই মারদে লাল হবে হুজুর আজ থেকে আমি দাড়ি কাটবো না, রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহর কসম মাঝখানটা গ্রামের জালসা আজকে কবুল হয়ে যাবে। হ্যাঁ, ওই মা কা লাল নেই আছে? তাহলে মুমিন না মুনাফিক আমরা ইনশাআল্লাহ প্রমাণ হয়ে যাবে। হুজুর মাঝখানটা গ্রামের মানুষ নবীর মহব্বতে জান দিতে রাজি, ঠিক না বেঠিক? আপনার তো আছে বাবা, যার নাই সে হাত তুলে হুজুর আজ থেকে আর প্লেট ঠেকাবো না। আছে? জানি হাজারে একজন নবীর আশা। কোবে নবী সে আনা সকে হম, হ্যাঁ কই একজন হাত তুলে নেই? ভালোবাসার জন্য কত না কিছু করে, আইফোন চাইলে আইফোন দিয়ে, টাকা চাইলে টাকা দিয়ে, ভালোবাসা প্রমাণ করতে গিয়ে হাত কেটে 14 দিন বিছানগত হইয়া পড়ি। আসে না নেই? আই হাই, একটু দাঁড়ান, যারা যারা রাখবেন একটু দাঁড়ান, আসেন এদিকে সামনে আসেন, আসেন আসেন একটু দাঁড়ান, যারা যারা রাখবেন একটু দাঁড়ান, দাঁড়ান, লজ্জা নেই বাবা, লজ্জা নেই, দাঁড়ান, আসেন আপনি সামনে আসেন, আপনার আছে, আসেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসেন, ইয়া রাসূলুল্লাহ, আরে আসেন আমি ডাকছি, ইয়া রাসূলুল্লাহ। লজ্জা লাগছে? আপনি আসতে বলেছে আমার সঙ্গে বসা করবেন না? আসেন বাবু, উপরে চলে আসেন, উপরে চলে আসেন, লজ্জা নেই, আসেন। আল্লাহ আপনাদেরকে কবুল করবে ইনশাআল্লাহ। নারা লাগান, নারা লাগান, আসেন। আয় হায় হায়, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत। মাশাআল্লাহ, মোহাম্মদ দিদার বসে আপনারা যতটুকু খরচা করেছেন ও ভাই আপনার নাম ইনশাআল্লাহ কি? জলসা আপনাদের সাকসেস হয়েছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বসেন বসেন। নাম কি আপনার? ছোটু। এই এই ছোটু ভাই, যা লজ্জা গো, লজ্জাপতি গাছ বেটে কি আছে? এই বলে হুজুর দাড়ি রেখে রাখবেন তো? এই ছোট মিয়া রাখবেন তো? হোগা না? আবার চেষ্টা কি, ওয়াদা করেন। বাড়িতে বউ মারবে? মারবে না তো? বলে হুজুর বোর বিনা পারমিশনে তো দাড়ি রাখা যায় না। তো যদি বাড়িতে বউ দাড়ি রাখার জন্য আপনাকে মারে আর অশান্তি করে, তো ওই বউকে তালাক মারা যায়? ও বউকে বেশক তালাক মারা যায়? তাহলে নতুন বউ পাবেন, দাড়িও পাবেন, মাশাআল্লাহ। যদি
যদি আমার বউ এমনটা, আমার যদি এরকম হতো তো দু চারটে বিয়ে করে নিতাম। যাই হোক, দাড়ি রাখবেন, আল্লাহ আপনাকে কবুল করুন, বলুন আমিন। আমিন আমিন। আজকে জালসা কামিয়াব হো গয়া, শেখ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই কবরবাসীগুলোকে নাজাত করে দিন, বলুন আমিন আমিন। আমিন আমিন। একটা দুই চারটা কথা আপনাকে বলে আমি বিদায় নেব। আজকের জালসাটা হচ্ছে কোথায়? ঈদগাহার ময়দানে। কোথায়? ঈদগাহার ময়দানে। এখন অনেকে অনেক রকম কথা বলেছে যে গুরুস্থানের মাঠে, ঈদগাহার ময়দানে জালসা দেওয়া চলবে না। আচ্ছা, জালসাটা হচ্ছে এইখানে কি রসুল আর আল্লাহর কথা ছাড়া অন্য কিছু হচ্ছে? রসুলুল্লাহর কথা শোনাও ইবাদত, আল্লাহর বাণী কোরআনের কথা শোনাও ইবাদত। এখানে আমরা মুসলমান আর একজন মুসলমান ভালো কথা আলোচনা করছি, এটাও ইবাদত। একজন মুমিন আর একজন মুমিনকে দেখা, একটু জোরে, তাহলে এখানে কি নাজায়েজি কাজ চলছে? এইখানে ওয়াজ করা, নসিহত করা জায়েজ, এতে কোনো সন্দেহ নাই। তাই কোনো রকমের ফিতনা করবেন না। একবার কিয়াম পড়েন, ইয়া নবী সালাম। ঠিক করে নিচ্ছি, ব্যাস। একটু সকলে সামনের দিকে আগে আসুন, তাহলে আপনারা আগে আসুন। ইয়া হাবিব সালাম আলাইকা, যারা সকলে দাঁড়ান সামনের দিকে আসেন। জি, একটু সকলে সামনের দিকে আগে আগে আসুন। ইনশাআল্লাহ আখিরে মোনাজাত করে যাবেন। আওয়াজ করবেন না, আওয়াজ বন্ধ। আর একটু মাইকম্যানকে বলুন, ভাই একটু যদি আপনি পারেন হালকা আওয়াজ দিয়ে একটু আওয়াজটাকে ভাসান। আজানে শুনি আপনার নাম, কলেমা পড়ে আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। ও গো দরদি গো, ও গো দরদি, মনেতে কত বাসনা চাইবো, আপনার আশতানা, কোন পথে হব রওয়ানা, বলে দাও শাহে মদিনা, ইয়া নবী ইয়া রাসূল সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে সামনের দিকে গুছিয়ে গুছিয়ে বসুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একদম সামনে, কেউ পিছাবেন না। এই সামনের দিকে গুছিয়ে বসুন। জি, একদম লড়াই, একদম শুকিয়ে যান। এখন না, টান না, জোর না।
একদম আর কেউ উঠা বসা করবেন না, শেষ মুনাজাত করে খিচড়ি খেয়ে বাড়ি, বলুন ইনশাআল্লাহ। আলিম হওয়া ভালো, সাজা ভালো না। পীর হওয়া ভালো, কিন্তু পীর সাজিও না। মানুষ হও, কিন্তু মানুষ সাজিও না। এই বেলুন, এই চুপচাপ বস বস। এখানে মিষ্টি আছে, তোরা আওয়াজ করলে একটা মিষ্টি পাবে না, বস। যাই হোক, অনেক দূর থেকে অতিক্রম করে আপনাদের জালসাতে এসেছে, আল্লাহ তাআলা আনিয়েছেন, এতে খুশি না বেজার? আর একটু জোরে। জি। যদি বেজার হব তাহলে কেন তোমাকে এত টাকা দিলাম, তাই না? জি। খুশি বলেই তো টাকা দিয়ে নিয়ে আসছি। আর খুশিতে মোহাব্বতে টাকাকে পানি মনে হয়। আর যদি মনেই বা না হবে, তাহলে কেন মাঝখানটা গ্রামের মানুষ বর্ষার দিনে পানির দিনে টাকা খরচ করে, এত টাকা খরচা করে জালসা দেয়, তাই না? আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে, আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে, তলে তলে চারিদিকে ফারশি তারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে। জোরে বল। এখন হুজুর জালসা হচ্ছে 12টা পর্যন্ত, বক্তা উঠেছে 9টা থেকে, কিন্তু আমি বলবো আগামী বছর যদি জালসা করেন, একটা বক্তা দাওয়াত করবে 9টা থেকে 11টা হোক, 12টা হোক, কথা বুঝছেন? ইনশাআল্লাহ আগামীতে ইনশাআল্লাহ ওটাই হবে। আর এত বক্তার প্রয়োজন নাই। আপনাকে আমি এটাই বলি, বক্তা দাওয়াত না করে যদি সত্যি ঈমানি ওয়াজ শুনতে হয়, আমল করার জন্য যদি জালসা দেওয়াই লাগে, তাহলে বক্তাকে টাকা দিয়ে দাওয়াত করার দরকার নাই, গ্রামের ইমামই যথেষ্ট। আর বিশেষ করে আমরা যে জিনিসগুলো সস্তাতে, যদি দেখবেন সস্তাতে ব্ল্যাক ডায়মন্ড পাই, তো ওটাকে কয়লা ভাবি। কি ভাবি? কয়লা। তো সস্তায় পেয়ে গেছে। ইমামদেরকে মোহাব্বত করা, মর্যাদা দেওয়া, সম্মান দেওয়া প্রত্যেকটা মুমিন মুসলমানের কর্তব্য। কাদের কর্তব্য? আচ্ছা, ইমাম মানে কি আপনার শুধু মসজিদ ঝাড় দেওয়ার, পরিষ্কার করার নাম ইমাম সাহেব? সেক্রেটারি কেশিয়ারের হুকুম শোনার নাম ইমাম সাহেব? ইমাম তো ও হে যার হুকুম সবার উপরে খাটবে। জোরে বলুন। এখন দেখা যাচ্ছে অনেক জায়গাতে বেশি এখন বর্তমান সময়ে মসজিদে ইমাম টিকানো খুব মুশকিল। ইমাম টিকে না 1 বছর, 1.5 বছর, 2 বছর। আর যদি কোনো গ্রামে দেখেন 5 বছর, 10 বছর, 15 বছর ইমাম টিকে যায়, তো ভাববেন ওই গ্রামের মানুষগুলো আসলে খুব ভালো, আর ইমাম সাহেবটা আরো ভালো। ঠিক না বে ঠিক? এখনকার আমি আপনাকে দায়িত্বের সহিত বলছি, আমার বাড়ি মুর্শিদাবাদ, লালবাগ মুর্শিদাবাদ থানার অন্তর্গত কাবাসডাঙ্গাতে। এখানে অনেক ইমাম দেখেছি। আমার বয়স 24। এই 24 বছরের মধ্যে অনেক কটা ইমাম দেখেছি। আশেপাশের অনেক মসজিদ আছে, সেই মসজিদে অনেক ইমাম দেখেছি। কিন্তু এমনও মসজিদ আমি একটা মালদা জেলায় দেখেছি, যে মসজিদে ইমাম সাহেব তালিব ইলম জামানা থেকে নিদান পর্যন্ত ওই মসজিদে তার শেষ পর্যন্ত স্থান এবং কর্তৃত্ব ছিল। যখন শেষ বয়সে পৌঁছেছে, গ্রামবাসী তাকে 4 চাকা সহ
এবং শেষ বয়সে যেন করে খেতে পারে 10 লক্ষ টাকার চেক সহ তাকে সুসম্মানে বিদায় করেছে। একটু জোরে হবে না? তাহলে যেই গ্রামে ইমাম টিকে যায় 5 বছর 10 বছর, ভাবতে হবে ওই গ্রামের ইমামের সঙ্গে গ্রামের মানুষের ভালো মোহাব্বত হয়ে গেছে, সুসম্পর্ক হয়ে গেছে। ইমাম মানে শুধু ইমাম নয়, ইমাম মানে আমাদের বন্ধু, ইমাম মানে আমাদের মোহাব্বতের ব্যক্তিত্ব, ইমাম মানে আমাদের লিডার, ইমাম মানে আমাদের নেতা, ইমাম মানে আমাদের সর্দার, ইমাম মানে আমাদের উপদেষ্টা। এখন যদি আপনার গ্রামে আপনার ব্লক সভাপতি আসে, বাবা ব্লক সভাপতিকে আগে চেয়ার দেয়, কিন্তু আপনি জানেন না যে একজন ব্লক সভাপতি তো ব্লক সভাপতি। আপনার গ্রামের ইমাম যদি এইখানে আসে আর এইখানে যদি মমতা ব্যানার্জি আমাদের চিফ মিনিস্টার আসে, কার সম্মান আগে? এটা মুখে না বাস্তবে? একটু জোরে। বাস্তবে না এটা শুধু মুখে? আমরা শুধু মুখে বলি, বাস্তবে কিন্তু এটা করি না। চিফ মিনিস্টার, কিন্তু ইমাম সাহেবের এতটা জ্ঞান আছে, ও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি না বসে ওকেই বসতে দেবে। কিন্তু আপনার কর্তব্য, আপনার যেহেতু গ্রামের রাজা, আপনার ইমানি রাজা, আপনার শরিয়াতের রাজা, আগে তাকেই বসতে দেওয়া আপনার কর্তব্য। আপনি যদি তাকে সর্দার মানেন, আপনার মেয়ের বিয়ে দিবেন, ইমামের কাছে পারমিশন আপনাকে নিতেই হবে যে হুজুর অমুক দিনে আমি করবো, আপনার সহানুভূতি লাগবে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক দিন। তাই ইমামের সঙ্গে ভালো সুসম্পর্ক করুন, ভালোভাবে ইমামের সঙ্গে ব্যবহার দেখান, আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। বন্ধুরা আমার, সোনা মানিক, এই বর্তমান সময়ে এক গাছা সুন্নিদের মধ্যেও ফিতনাবাজ মৌলবি আছে। কি বাজ? 5 মিনিট বলে দোয়া করব। কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে, ব্যথা হচ্ছে, নামলে ধরবেন না তো? সুন্নিদের মধ্যে ফিতনা আছে। এই ফিতনা গুলো হচ্ছে আগাছা মাল। দেখবেন আটা চালতে চালতে, আটা চালনে চালতে চালতে আসল আটাটা ময়দাটা ছড়ে যায়, কিন্তু কীট গুলো পরে থেকে যায়। থাকে না? থাকে না? একটু জোরে বলুন। ওগুলাকে কি বলে আপনাদের এলাকায়? আগালি। আর অনেক জায়গাতে বলে আগাছা, অনেক জায়গায় বলে চাটি, অনেক জায়গায় বলে কীট। ঠিক চালনে আপনার চেলে চেলে সব ময়দাগুলো পড়ে যায়, আর কিছু আগাছা থেকে যায়। ওই রকম সুন্নিদের মধ্যে কিছু আগাছা আছে। ওই আগাছার মধ্যে কিছু আছে খণ্ডপীর, কিছু আপনার আছে ব্যবসায়ী, কিছু আছে আপনার কিনা মৌলবি নামে কলঙ্ক। মৌলবীর লেবাস ধারণ করে মানুষের ঈমান চুরি করে। আল্লাহর কসম, বর্তমান সময়ে কিছু ভণ্ড পীরের জন্য আল্লাহর হক্কানি পীরদেরকেও গাল খেতে হয়। আচ্ছা, গাঁজা খাওয়া আমরা সমর্থন করি। এখন পাথর চাপড়িতে যারা খায়, ওদের জন্য কি দাতা মাহবুব সার কোনো লিঙ্ক আছে? গাঁজা খাচ্ছে দুনিয়ারে গ্যাজাড়ি, আর গাল খাচ্ছে কারা? সুন্নি। আচ্ছা, আমরা কি বলি তোর বউকে নিয়ে, বিটিকে নিয়ে মেলায় যা? তুই নিয়ে যাচ্ছিস তোর বিষে, তুই যাচ্ছিস তোর বউকে নিয়ে, জন্য তোকে রেডি খাওয়াবে কি? ও জালসা মেলাতে ওরসে গিয়েছে, খাওয়া দাওয়া করে পঞ্চরাশে ঢুকে গেছে, আর ওর বউ নিয়ে মেলায় মেলায় ঘুরে বেড়াচ্ছে। এটা শরিয়াতের বিধানে হারাম, এটা আমরা সমর্থন করি না। বন্ধুরে আমার, সোনা মানিকেরা, এইবারে চলুন কিছু ভণ্ড পীর যাদের জন্য আমাদের বদনাম হয়, আর কিছু ভণ্ড পীরের দালাল আছে যারা দালালি করে বেড়ায়। আমি বলি বাবা, পীরের দালালি না করে সুন্নিয়াতের দালালি করো, তবে সুন্নিয়াত যদি থাকে পীর থাকবে, আর সুন্নিয়াত যদি না থাকে পীরের ব্যবসা গোটাইয়া যাবে। তাহলে সুন্নিয়াত আগে না পীর আগে? একটু জোরে বলে। আরে বাবা, এখনই দোয়া হবে, খাইয়ে দেবো কর, কেন তো বিরক্ত করছেন?
আচ্ছা সুন্নিয়া থাকে না পীর আগে? একটু জোরে, পীর আগে না সুন্নিয়া থাকে? সুন্নিয়া যদি থাকে পীর থাকবে, আর সুন্নিয়া যদি না থাকে পীরের ব্যবসা ঘটে যাবে। আর ওলিদের কোনোদিন ব্যবসা হয় না, জোরে বলুন। ওলিরা এসি রুমে থাকে না, ওলিরা এসি রুমে বসে বসে তসবিহ গনার নাম ওলি নয়। ওলি হচ্ছে ওরা যারা রোদে দুপুরে মেঘে বারিশে মুরিদদের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজেকে বিতরণ করে দিয়েছে। একটু জোরে হবে না? তাই বলে বন্ধু আমার, এই সুন্নিদের মধ্যে এখন আগাছা কিছু আছে যারা ফিতনা সৃষ্টি করে বেড়ায়। এখন দেখুন বর্তমান সময় হচ্ছে সোশ্যাল মিডিয়ার জামানা। আমাকে আপনারা কোনোদিনের আগে দেখেননি, কিন্তু দেখেছেন ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। এখন যদি ইউটিউব না থাকতো, ফেসবুক না থাকতো, আমাকে আপনারা দেখতে পারতেন না। এই ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে হাজার হাজার মানুষ জ্ঞান অর্জন করে, হাজার হাজার মানুষ হালাল হারাম কোনটা এটা বুঝবার চেষ্টা করে। কিন্তু কিছু মৌলবি আছে বর্তমান সময়ে এই ওয়াজ রেকর্ডিং করা কেউ হারাম হারাম করে ফিতনা শুরু করে, আসে না নেই? আপনার বিবেককে জিজ্ঞেস করুন তো, আজ থেকে নিয়ে 10 বছর আগের মানুষের থেকে এখনকার মানুষ বেশি আপডেট না তখনকার মানুষ আপডেট ছিল বেশি? এখনকার মানুষ আপডেট ছিল বেশি। এখন না তখন? তখনকার থেকে ইসলামিক জ্ঞান বর্তমান সময় বেশি রাখে। সব গ্রামে গ্রামে হাত ছাড়া মাল ঢুকে গেছে। ও পা ভাগ করছে, একটা আছে শিয়ালদা আর একটা আছে হাওড়া। এই কোচি বেলুন গালানে ও করিস না রে, বস না রে, বস। একটা পা ফারাক্কা, একটা পা হাওড়ায় আর একটা পা শিয়ালদায়। দুই দিকে ইবলিশের মতন পা ভাগ করে বুকের উপরে হাত বাঁধে। ও হচ্ছে লেডিস হিজড়া মার্কা। তা আমাকে প্রত্যেকদিন ফোন করে গালি দেয়। আজকেও গাড়িতে আসছি তো আমাকে একজন ফোন করে গালি গালাজ করে। বলি আচ্ছা, মেয়েরা বাঁধে বুকে, ছেলেরা বাঁধে নাভির নিচে, নিশ্চয় তোরা হিজড়া, তাই তোরাও বাঁধছিস নাভির উপরে, বুকের উপরে। তো এই হাত ছাড়া আহলে হাদিস নামক কিছু দল যারা সোশ্যাল মিডিয়ার ওয়াসিলাতে সারা পৃথিবীতে যুবক, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যুবকের ঈমানকে নষ্ট করে ফেলছে। তাই যদি তাদের সঙ্গে যুদ্ধ করতে হয়, বাড়িতে ফুটুর ফুটুর করলে চলবে না, সোশ্যাল মিডিয়ায় যেতে হবে। একটু জোরে জোরে। তোর মতন কানা হুজুরকে কে চিনে? আর ওদেরকে হাজার লক্ষ লক্ষ মানুষ চিনে। এই শুধু মাঝখানটার স্টেজে ব্যাক ব্যাক করলে হবে না, সোশ্যাল মিডিয়াতে এসো, ওদের সঙ্গে রদ করো। সুন্নিয়াত হক ছিল, হক আছে, কিয়ামত পর্যন্ত হক থাকবে, সেটা প্রমাণ করো। ফতোয়াবাজি করলে হবে না, হিকমাতের সহিত কাজ করতে হবে। তাই বর্তমান সময় বাতিলদের সঙ্গে যুদ্ধর সব থেকে বড় হাতিয়ার সোশ্যাল মিডিয়া। একটু জোরে বলুন কি? তাই সমস্ত সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হয়ে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে থেকে সুন্নিয়াতের জন্য জিহাদ করার প্রয়োজন আছে না নেই? আরো জোরে আছে না নেই? আরো জোরে আছে না নেই? এখন এই বিষয় নিয়ে কোনো মোল্লা কানা মৌলবি যদি আপনার এলাকায় এসে ফিতনা সৃষ্টি করে, তো ভাববেন এর কিছুর কমতি আছে। কিসের কমতি? হয় প্রচারের কমতি, তাহলে মানুষের কাছে একটু বুঝবার কমতি, ওকে কেউ চিনে না, এই বিষয় নিয়ে হাইলাইট হতে চায়, এই বিষয় নিয়ে। তাই সোশ্যাল মিডিয়া হারাম না হালাল ওটা পরের দিকে যাচ্ছি, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওয়াহাবিদের সঙ্গে, বাতিলদের সঙ্গে মোকাবেলা করে হাজার লক্ষ কোটি সুন্নিদের ঈমান বাঁচাচ্ছি, বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে। আচ্ছা, আমাদের পীর কি দুশমন? দুশমন নয়, কিন্তু কারা দুশমন? ভণ্ড যারা, ঠিক না বেঠি? যারা ব্যবসায়ী। আমি বলি যারা ভণ্ড হয় তারা পীর নয়, আর যারা পীর হয় তারা ভণ্ড নয়। কিন্তু
ইয়াসিন নেওয়া চলবে না, কারণ ইয়াসিন নাম খুব পবিত্র নাম। এ হচ্ছে গোপাল ভাঁড়ের মতন মোটা গো। এই যে কি খেয়ে মোটা হলো এত, আমি আগে ভাবতাম। তবু নিজে একটা ভিডিওতে বলছে আমি যখন গুজরাটে না কোথায় ছিলাম খুব পাঠার মাংস খেয়েছি। আর রুচি কি বুঝতে পারছেন? যে পাঠার মাংস খাওয়া একটা বিরিয়ানির খুশবু তো আর কাছে অরুচি মনেই হবে, ঠিক না? তো এই গবর বাবু শওকাত মৌলবীর বেটা ইয়াসিন বলছে বাংলাদেশে একটা দেওয়ানবাগি বলে পীর আছে, ও একটা ভণ্ড, ও বেটা ভণ্ড, এতে কোনো সন্দেহ নেই। তবে একজন ভণ্ডর জন্য তো সমস্ত পীরকে গালি দেওয়া যাবে না। ওকে জিজ্ঞেস করা হচ্ছে যে হুজুর মাজার ভাঙা প্রসঙ্গে কিছু বলেন। বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে আসার পরে অনেক মাজার ভাঙছে, ওরা কারা? ওরা হচ্ছে বাতিল। ওরা কারা? ওরা হচ্ছে বাংলাদেশের আতঙ্কবাদী দল ইসলাম জামাত ইসলাম। মাজার ভাঙা প্রসঙ্গে কিছু বলুন। তো সে বলেছে যারা এই মাজার গুলো ভাঙছে আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিবে। কিসের মর্যাদা? তা আমি এর জবাব দিয়ে দিয়েছি অলরেডি। ইয়াসিন বলেছে যারা মাজার ভাঙছে তাদেরকে আল্লাহ শহীদের মর্যাদা দেবে। আর আমি আবু তাহির আজকে ওর বর্ধমানে এসে, বর্ধমানের ডিস্ট্রিক্টে এসে, ওর বাড়ির পাশে এসে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, যদি তাদেরকে জান্নাত দেওয়া হয়, আজ তোমাকে চ্যালেঞ্জের সহিত বলে যাচ্ছি আল্লাহ তোমাকে আবু জাহেলের সঙ্গে জাহান্নামে দেবে। কার সঙ্গে? ইয়াসিনের বাড়ির এলাকার তো আপনারা নাকি, এই তো পাশে। আজকে এখান থেকে ওকে চ্যালেঞ্জ দিচ্ছি, তোকে আবু জাহেলের সঙ্গে জাহান্নামে দেবে। কার সঙ্গে? আরো জোরে। যদি মাজার ভাঙার কারণে শহীদের মর্যাদা পাওয়া যায়, তো তুই এই কথা বলার কারণে তোকে আল্লাহ আবু জাহেলের সঙ্গে জাহান্নামে দেবে। এখন অনেক মূর্খ বলবে হুজুর এর কোনো দলিল আছে? বলে দলিল আছে? তো তোর হুজুরকে আগে দলিল দিতে বল। তোর হুজুর যদি দলিল দেয় আমিও দলিল দেব, ঠিক না বেঠিক? আরো জোরে ঠিক না বেঠিক? আমরা ডাক জোরের পক্ষে নয়, আমরা কাদের পক্ষে? সুন্নিয়াতের পক্ষে। জোরে বলুন কার পক্ষে? কোনোদিন মাদ্রাসার মুখ দেখেনি, এখন বোধহয় বাপের নাম ভাঙিয়ে মাদ্রাসার আসা যাওয়াটা করে, কিন্তু কিতাব কোনোদিন পড়াতে পারে না। চ্যালেঞ্জের সহিত বলছি, সুন্নি মৌলবীর সঙ্গে যদি একদিন মুনাজারায় বসে, একদিন কিতাব নিয়ে বসে, আর এই বেলুনের মতন পেট ভুড়িটা বাস্ট হয়ে বর্ধমান চলে আসবে ইনশাআল্লাহ। अरे सुन्नी है हम, जान देने से नहीं डरते, शर रही या ना रही कुछ परवाह नहीं करते। কারণ একটাই, আমরা নবীওয়ালা, মুস্তাফার দিওয়ানা। যারা নবীর দিওয়ানা এরা জীবন যৌবন সব নবীর কদমে কুরবান করে দেয়। জোরে বলুন। আগে যাব না, আমরা সুন্নিয়াতের জন্য লড়বো, বলুন ইনশাআল্লাহ। সুন্নিয়াতের জন্য যারা যারা জীবন দিতে রাজি, দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারী তাকবীর। এই আওয়াজ ইয়াসিন পর্যন্ত পৌঁছাবে না, একটু জোরে নারী তাকবীর। নারে তাকবীর, নারে রিসালাত। মাঝখানটা গ্রামের সুন্নি মুসলমান, আমরা পীরের পক্ষে, হালুয়ার পক্ষে, সুন্নিদের পক্ষে, জালসার পক্ষে। আমি অনেক বিরক্ত করলাম, শেষ একটা মেসেজ দিয়ে যাবো। কই বাবু মারে হামিল গালা কই? কই? ও গাড়ি থেকে ঘুমাচ্ছে, যাই হোক হামিল গালা গাড়ি থেকে তাড়াতাড়ি একটা ছোট্ট আপনাদেরকে মেসেজ দিয়ে ইনশাআল্লাহ দোয়া করে দেব। অনেকক্ষণ কষ্ট দিলাম, একটা নাচ ছড়ে পড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে। নবীর দেশে চলো না, জিয়ারতে ওয়ে মদিনা। বাবা বাবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখি সোনার মদিনা, আমার নবী নূরের নবী, তো জাহানের ধ্যানের ছবি, ওই
মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা এতক্ষণে মনে হয় এমাই কলার ইচ্ছা হয়েছে কথা বলছেন ওরা তখন ইচ্ছা ছিল না পানিতে কখন ঢল মারে আমার প্রতি কি রাগ আছে ও আর আমি প্রত্যেক দিনই ভিজে ভিজে ওয়াজ করে বেড়াচ্ছি বুঝতে পারছেন আল্লাহ আপনাকে ভালো রাখুক খুব সুন্দর অপারেটর একদম মিষ্টি শয়তানের মতন কাজ করেছে কথা বলছেন প্রথম থেকে গলার আওয়াজ টেনে টেনে শেষ বেলাতে মিষ্টি দেখায় যাই হোক এরকম মানুষ হওয়াও ভালো গ্রামের লোককে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে ভুল করেছি ক্ষমা করো যাব আমি মদিনা স্বপ্নে আমি আরো জোরে স্বপ্নে আমি দেখি সোনার ওগো নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি আয় হায় স্বপ্নে আমি দেখি সোনার স্বপ্নে আমি দেখি সোনার আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করে কত হাজিরা সব তপ করে আমার যাওয়া হলো না স্বপ্নে আমি দেখি সোনার অমন নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি আয় হায় স্বপ্নে আমি দেখি সোনার স্বপ্নে আমি দেখি সোনার আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির আরো জোরে আল্লাহর হাবিব আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি জোরে বলুন যেদিন তোমায় দেখেছি নবী তোমার প্রেমে পড়েছি নবী তোমায় যেদিন দেখেছি তোমার প্রেমে পড়েছি শুনেছি আপনার গোলামের কোনো ভয় নাই আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম আমাদের নবী সব জায়গাতে হাজির জোরে বলুন এজন্য নবী শুধু মদিনাতে নয় সব মুমিনের জানের থেকেও নিকটে এখন জান রেখে কি বর্ধমানে যাওয়া যায় জান রেখে কলকাতা যাওয়া যায় না জান রেখে মুর্শিদাবাদ যাওয়া যায় না ঠিক ওই রকম জান আছে যেখানে নবী আছে এটা আমার কথা কুরআন বলতেছে জানের থেকেও নিকট এই কানার দল ইবলিসের দল এরা বলে নবী মুড়ি মাটির সঙ্গে মিশে গেছে আর আমি বলি নয় রে খাবার দল নবী মরা নয় নবী জিন্দা নবী যে নবীর মহাব্বতে আল্লাহ তোকে হাসর ময়দান পার করাবে কাল হাসরের মাঠে ময়দানে আপনার আমার নবী ছাড়া কাজে কেউ না আসবে
আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে পাগল করেছে ওই আরবের, আরো জোরে ওই আরবের, ওই মদিনায় আছেন আমার জান মুহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, আরেকটু জোরে, ভুলে ভরা জীবন হোক, ভুলে ভরা জীবন হোক, কিছুই যায় আসে না, আমাকে পাগল করেছে